হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ব্লগের সাথে, নতুন আরেকটা সকাল। তো এখন বাজে সকাল কিন্তু 6:15। তো এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটা খুলে নিয়ে তারপরে আর কি ফ্রেশ হতে যাই। তো এটা মানে রাতের বেলায় আর কি আন্টিরা দিয়ে রাখে, আর সকালবেলায় কিন্তু খোলার দায়িত্ব আমারই, যেহেতু সকাল সকাল আমি ঘুম থেকে উঠি আগে, সেই কারণে। তো দেখো এখন চোখ মুখ ধুয়ে নেব, চোখ মুখ ধুয়ে নিয়ে তারপরে আর কি চলে যাব রান্নাঘরে। তো আজকে আর হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আগের দিন এত পরিমাণে পাস্তা বানিয়েছিলাম, সেটা আর কি অনেকটাই রয়ে গেছে। সেটাই বললো আর কি রেখে দাও, আমি পরের দিন টিফিন করে যাব। তো সেটাই আর কি রেখে দিয়েছিলাম, সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর ওটাকে গরম করে দিলেই হবে। তাই রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, সেটাই সেদ্ধ বসিয়েছি, আর ওদিকে ডিম করব, তাও সেটা সেদ্ধ বসিয়েছি। আর চলে আসলাম চা করতে। তো চাটা করে নিয়ে তো আমি সোজা চলে আসলাম আর কি বেডরুম পরিষ্কার করতে, যেহেতু মেয়ে মতো ঘুমাচ্ছে, ওই বেডরুমটা তো হবে না এখন পরিষ্কার করা, সেই কারণে ভাবলাম যে হাজব্যান্ডের বেডরুমটাকে পরিষ্কার করে দিই। ইদানিং কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, ইচ্ছাই করে না কম্বলের ভেতর থেকে ঘুম থেকে মানে উঠতে। ঘুম ভেঙে যায় ঠিকই, কিন্তু উঠতে একদমই ইচ্ছা করে না। কিন্তু আমাদের তো কি বলবো, আমাদের তো সকাল সকাল উঠতেই হবে, কেননা রান্না বান্না সমস্ত কাজ সকাল সকাল কমপ্লিট না করলে যে অনেক দেরি হয়ে যাবে, আর আমার তো আরও দেরি হয়ে যাবে, কারণ আমাকে টাইমের মধ্যে যে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। তো দেখো আমার বিছনা গুছানো হয়ে গেছে, এদিকে মেয়েও দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে। তাই হাজব্যান্ড চলে যাওয়ার পর মেয়েকে চোখ মুখ ধুয়ে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে ওর দুধটা গরম করে ওকে এখন খাইয়ে দিচ্ছি। তারপরে চলে যাব আর কি ওইদিকে বেডরুম পরিষ্কার করা বাকি, রান্নাঘর পরিষ্কার করা বাকি, মোটামুটি অনেক কাজই আমার বাকি। যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই কাজকর্ম কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তাও কিন্তু আমি চেষ্টা করি মোটামুটি 10টা সাড়ে 10টা মোটামুটি 11টার মধ্যে কমপ্লিট করার। আর যতই আমার দেরি হোক না কেন, আমি আগে থেকেই সব কিছু আর কি মাথায় ঠিক করে নিই যে পরের দিন কোন কাজটা কিভাবে করব, সেই কারণে কিন্তু আমার অতটাও কিন্তু কষ্ট হয় না। আর যেহেতু সবজি সবজা সবই আগের দিন কাটাকুটি করা থাকে, তাই সেই কারণে আর কি আমার আরও সুবিধা হয়ে থাকে। আর এই তো আমি চলে আসলাম রান্নাঘরে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এবার ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে টেবিলটা আছে টেবিলটাকে পরিষ্কার করবেন, ডাইনিং টেবিলটাকে। তো তাই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেবো। আজকে ভাবছিলাম আজকে ডাইনিং টেবিলটা পুরোটাই পরিষ্কার করব, একদম সব জিনিসপত্র সরিয়ে পুরোটাই আজকে একদম মুছে নেব। তো সেই কারণে আজকে মানে আগে এটা কমপ্লিট করে নিই, তারপর এটা কমপ্লিট করব। আজকের এই অবধি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর যারা নতুন বন্ধু, আমার কোনো ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবে না। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে মাঝে মধ্যেই তো কৌটো কাটাগুলোকে পরিষ্কার করি। আর এইদিকে দেখো যে খাওয়াগুলো টেবিলের উপর রেখেছিলাম, সেগুলো এখন টেবিল থেকে নিয়ে আসলাম রান্নাঘরে, যেহেতু আমি টেবিলটা এখন পরিষ্কার করব। তো দেখো আমি সমস্ত খাবারগুলো ওই রান্নাঘরে রেখে এখন টেবিলটা পরিষ্কার করতে চলে আসলাম। প্রতিদিনই আমি টেবিলটাকে আর কি মুছি, কিন্তু আজকে পুরো টেবিলটা আর কি মুছে নেব, মানে সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে একটু সরিয়ে
ভালো করে মুছে নেব। এগুলো সপ্তাহে একদিন দুদিন করলে কিন্তু সত্যি টেবিল বলো যাই বলো সব কিন্তু সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরই ভালো লাগে, সেই কারণে কিন্তু এই কাজগুলো আমি সপ্তাহে মোটামুটি একদিন কি দুদিন করে থাকি। সংসারে যাবতীয় কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করা কিন্তু একেবারে মুখের কথা নয়। তার জন্য কিন্তু মানে বুদ্ধি আর টেকনিকের খুবই প্রয়োজন হয়। বুদ্ধি করে যদি আগে থেকে প্ল্যান করে রাখা যায় যে পরের দিন কিভাবে কি করব, তাহলে কিন্তু খুবই সুবিধা হয় আর সময়ের মধ্যে সমস্ত কাজই কমপ্লিট করা যায়। আর আমি কিন্তু প্রতিদিন সেটাই করি, আগের দিনই ভেবে রাখি যে পরের দিন আমি কি রান্না বান্না করব। সেটা কিন্তু সেদিনই আর কি আমি সব কিছু কেটে কুটে রেখে দিই, যাতে পরের দিন আমার যাতে কোনো অসুবিধা না হয়। আর সেটা আমি কিন্তু প্রতিদিনই করে থাকি। আর সেই কারণে রান্নাটা আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর চটজলদি রান্না করার জন্য কিন্তু এই জিনিসগুলো আগে থেকে করে রাখা খুব দরকার। আর দেখো আমার কিন্তু টেবিল একেবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এবার জিনিস জায়গায় রাখছি। এবার ওই রান্নাঘর থেকে খাবার জিনিসগুলোকে আবার টেবিলে এনে রেখে দেবো। তাতে কি হয়, আমার অনেক সুবিধা হয়, ওর টিফিনটা রেডি করতেও সুবিধা হয় আর নিজেদের খাওয়া দাওয়াগুলো নিয়ে বেড়ে খেতেও সুবিধা হয়। এই দেখো আমার কিন্তু খাবারগুলো নিয়ে চলে আসছি। আর ওদিকে দেখো আমার মেয়ে মোবাইল নিয়ে বসে আছে। যেহেতু এই ঘরে বিছানাটা এখনও গুছানো হয়নি, তাই ওকে আমি ওই ঘরেই বসিয়ে দিয়েছি। আর আমি চলে আসলাম আমাদের বেডরুমের বিছানা গুছাতে। এই যে মশারিটা আছে, এই যে ভাঁজ করছি, এই ভাঁজ করার টেকনিকটা কিন্তু আমার বাবার কাছ থেকে আমি শিখেছি। আগে কিন্তু আমি জানতাম না, একদিন বাবার কাছে সেটা বিয়ের আগেই আমি শিখেছি। তারপর থেকে কিন্তু আমি এইভাবেই মানে মশারিটা ভাঁজ করে থাকি। আর রোজই তোমরা ভিডিওতে প্রায়ই দেখতে পাও আমার মশারি ভাঁজ করাটা, এটা আমার বাবার কাছ থেকে শেখা। তো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমার যে কাজ আছে এখনও আছে ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে আছে আমার পরের দিন কি রান্না করব তার জন্য আয়োজন করা। তো যেহেতু পরের দিন শনিবার পড়েছে আর সেদিন কিন্তু আমাদের একাদশী, সেই কারণে ওদিনকে সেরকমভাবে রান্নার চাপ নেই। সকালবেলায় সিম্পল একটু ব্রেকফাস্ট করব নিরামিষ, আর দুপুরবেলায় তো ডালিয়া করব। তার জন্য যেটুকুনি দরকার সেগুলো আমি কেটে কুটে রেখে দেবো। যদি আমি রেখে দিই তাহলে কিন্তু চাপের সৃষ্টি হয়ে যাবে, যে পরের দিন একটা টেনশান থাকবে যে কখন করব কাজগুলো। তাই জন্য ওটা আমি কিন্তু আজকেই, যতই অল্প রান্না হোক না কেন, তার আয়োজনটা আমি আজকেই করে রেখে দেবো। তো দেখো আমার বিছনাটা আর কি মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে এসছে। আর রোজ এই পুতুলগুলোকে ভাবি যে এই পুতুলগুলোকে কীভাবে সাজাবো। মেয়ে এক গাদা করে পুতুল, তারপরে খেলাবাটি সব কিনবে আর সেগুলোকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আমার হয় জ্বালা যে গুছিয়ে গাছিয়ে রাখা। তো দেখো এই পুতুলগুলোকে রোজই আমি এইভাবে সাজিয়ে রাখি। তোমরা তো রোজই দেখতে পাও আমাকে যে পুতুলগুলোকে এইভাবে সাজানো কেমন লাগে, অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো আমার কিন্তু বিছনা গুছানো কমপ্লিট, দুটো ঘরেরই বিছনা একদম গুছানো হয়ে গেছে। এবার আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে। এই ঘর ঝাড় দেওয়া হবে, ঘর ঝাড় দেওয়ার পরে ঘর মোছা আছে, তারপরে তো বাকি অনেক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। মনে হচ্ছে আজকে আমার অনেকটাই দেরি হবে, যেহেতু নিজেও ঘুম থেকে দেরি করে উঠেছি, তার উপরে মেয়েও দেরি করে ওঠে, অনেকটাই আজকে আমার মনে হচ্ছে দেরি হয়ে যাবে। তাও আমি চেষ্টা করব যে তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য, কেননা আমাকে একটা সময় আমার খাওয়াটা আর কি রেডি করে দিয়ে আসতে হয়। সেটা যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে নিয়ে নিজে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে যদি একটুখানি না রেস্ট নিই, তাহলে কিন্তু শরীরটা খুবই খারাপ লাগে।
আমি এক নাগাড়ে কাজ করতে পারি ঠিকই, কিন্তু তারপরে যদি একটুখানি বিশ্রাম না নিয়ে যদি আবার অন্য কাজে যাই তাহলে আমার শরীরটা একটু খারাপই লাগে। তাই সেই কারণে এই যে কাজগুলো করছি এগুলো আমার মোটামুটি কমপ্লিট করতে চাই। অন্যদিন আমার 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, বাট আজকে জানি না কখন কমপ্লিট হবে। তাও আমি ঘড়ি দেখছি আর কাজগুলো কিন্তু করছি। তো মোটামুটি আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঘর মুছে চলে আসলাম। এই যে ঘর মোছা শুরু হয়ে যাচ্ছে, ঘর মোছা হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি বড় যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আর থাকবে আর কি সবজি কাটা আর ভাত রান্না করা। বাকি তো সব রান্নাই হয়ে গেছে। তো তোমাদেরকে তো বললাম কি কি রান্না করেছি, তাও তোমাদের সাথে আবার দেখিয়ে দেবো। তো চলো এখন এই ঘরটা মুছে নিই, তারপরে আর বাকি কাজগুলো করছি। আর আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। আর এই যে দরজার সামনে যে পাপোশটা সেটা দিলাম, দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। আর এই খাটের সামনে যে পাপোশটা সেটাও আর কি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে তারপরে এখন চলে যাব দুধটা জাল দিতে। যেহেতু দুধটাও এসেছিলো সেটা জাল দেওয়া হয়নি, তো ভেবেছিলাম যে একেবারে সব কাজগুলো বড় কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে দুধটা জাল দেব। তো এখন এই দুধটাকে এখন জাল দিতে বসাবো। তো জাল দেওয়ার পর ভাবছি যে ভাতটাও বসিয়ে দেবো। ভাত বসিয়ে দেওয়ার পরে সবজিগুলো বসে বসে কাটবো। তো এখন দেখো আমার দুধ কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। আর আমি মেয়েকে কিন্তু সবসময় রেড কাউ দুধটাই খাওয়াই। তো দেখো আমার দুধ জাল দেওয়া কমপ্লিট। এদিকে চলে আসলাম সবজি কাটতে, ওদিকে কিন্তু ভাতটাও বসিয়েছি। তো পরের দিন যেহেতু ডালিয়া খাবো, তো ডালিয়াতে সেরকমভাবে সবজি বলতে একটুখানি গাজর দেব, একটু মটরশুঁটি দেব আর একটু কুমড়ো দেব। এই দিয়ে আর কি ডালিয়াটা করব। তো সেইগুলি আর কি কেটে কুটে রাখছি। আর সকালবেলায় যে ব্রেকফাস্ট করব সেটারও আয়োজন করে রেখে দিব। আর এটা যেহেতু পরের দিন রান্না করব সেই জন্য কোনো চাপ নেই, তাই আস্তে ধীরে বসেই কাটছিলাম। আর এই কাজটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি, সেটা শীতকাল বলো, বর্ষাকাল বলো, গরমকাল বলো, সব সময় আমি এটা করে থাকি। আগের দিনই আর কি সবজিগুলো কেটে রাখি, এমনকি যদি মশলা করতে হয় সেটাও কিন্তু আমি মিক্সিতে করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি। এতে হয় কি পরের দিন কিন্তু সেই চাপটা থাকে না, তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। আর এমনকি আমি কিন্তু আগের দিন রাতের বেলা চালটাও ভিজিয়ে রাখি। তাতে কি হয় পরের দিন কিন্তু রান্নাটা ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, বেশি কিন্তু গ্যাসটা আর পোড়ে না। আর যদি রাতেও রান্না করি ভাত, তার জন্য কিন্তু দুপুরবেলাতেই আমি রেডি করে রেখে দিই। আর এই দেখো এদিকে কিন্তু গাজরটাও আমার কাটা হয়ে গেছে, মটরশুঁটি ছোলা হয়ে গেছে, কুমড়োটাও আমার কিন্তু কাটাকুটি চলছে। তো এরপরে কাটবো আর কি লঙ্কা কাটবো, টমেটো কাটবো, আলু কাটবো। এগুলো কাটা হয়ে গেলে মোটামুটি আমার কাটাকুটি কমপ্লিট হয়ে যাবে। আর একটুখানি সিম ছিল, তাই সিমটা আর কি দিয়ে দিচ্ছি। তো ডালিয়াতে সিম দেয় কি দেয় না আমি কিন্তু জানি না, কিন্তু তাও দেখা যাক। 3টে সিম ছিল, তার মধ্যে একটা তো নষ্ট হয়ে গেছে, আর 2টো সিম দিয়ে আর কি করে নেবো। এই দেখো টমেটোটা এখন কাটা চলছে। টমেটো কাটা হয়ে গেলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কী রান্না করেছি একটু শেয়ার করি। দেখো এই যে আলু দিয়ে, সিম দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি, ওটা মেয়ের জন্য মাছ ভাজা করা হয়েছে। আর এই যে বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর হয়েছে আলু দিয়ে ডিমের ঝোল। আর মেয়ের জন্য তো খিচুড়িই বানাই। আর এই দেখো আলু দিয়ে ডিমের ঝোল করেছি। আর মেয়ের যে খিচুড়িটা হয় সেটা কিন্তু একদমই পাতলা করিনি, আজকে ঘন করেছি। তো এখন মেয়েকে খাইয়ে নেব। তো ভিডিওটা আজকে এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।